আয়াত ১০৫ মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মিন রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। অনুবাদ: কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের রবের কাছ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছে নিজ রহমত দ্বারা বিশেষিত করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আহলে কিতাব শব্দদ্বয়ের অর্থ কিতাবওয়ালা বা গ্রন্থধারী। আল্লাহ তাআলা আহলে কিতাব বলে তাদেরকেই বুঝিয়েছেন যাদেরকে তিনি ইতপূর্বে তার পক্ষ থেকে কোনো হিদায়াত সম্বলিত গ্রন্থ প্রদান করেছেন। ইয়াহুদী এবং নাসারারা সর্বসম্মতভাবে আহলে কিতাব। এর বাইরে আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে কিতাব দিয়েছেন বলে সঠিকভাবে প্রমাণিত হয়নি। আয়াত ১০৬ মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখায়রিম মিনহা আও মিথলিহা আলম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অনুবাদ: আমরা কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম অথবা তার সমান কোনো আয়াত এনে দিই। ১. আপনি কি জানেন না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে কুরআনী আয়াত রহিত হওয়ার সম্ভাব্য সকল প্রকারই সন্নিবেশিত হয়েছে। অভিধানে নস্খ শব্দের অর্থ দূর করা, লেখা, স্থান পরিবর্তন করে অন্যত্র নিয়ে যাওয়া। আয়াতে নস্খ শব্দ দ্বারা বিধিবিধান দূর করা অর্থাৎ রহিত করাকে বোঝানো হয়েছে। এই কারণেই হাদিস ও কুরআনের পরিভাষায় এক বিধানের স্থলে অন্য বিধান প্রবর্তন করাকে নস্খ বলা হয়। অন্য বিধানটি কোনো বিধানের বিলুপ্তি ঘোষণাও হতে পারে, আবার এক বিধানের পরিবর্তে অন্য বিধান প্রবর্তনও হতে পারে। ইবনে কাসির